আলসারেটিভ কোলাইটিস হলে আপনার শরীরে যেটা হয় ব্লাডি ডায়রিয়া পাওয়া যায়। দেখা যাচ্ছে পায়খানার সাথে রক্ত যাচ্ছে এবং ওয়েট লস, ওজন কমে যাচ্ছে। এছাড়া কোলোনোস্কোপি যদি করেন একজন এক্সপার্ট যিনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট তিনি কিন্তু সহজেই এটা ডায়াগনোসিস করে দিতে পারেন। তো যাক আলসারেটিভ কোলাইটিস যদি থাকে তার কিছু ওষুধ আছে এবং সেগুলো খেলে কিন্তু এই অসুখটা অনেকটা নিয়ন্ত্রণে থাকে। অনেকে বলেন যে একবারে ভালো হওয়ার কোনো ওষুধ আছে কিনা? না, এটা একবারে ভালো হওয়ার কোনো ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। তবে কিছু ওষুধ আছে যেগুলো খেয়ে গেলে এই রোগীগুলো অনেকটাই ভালো থাকতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে ১ম বিষয়। দ্বিতীয়ত এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন যে এদের কিন্তু আ কোলন ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি থাকে। সেজন্য রেগুলার কোলোনোস্কোপি করতে হবে। অনেকে ভাবেন যে আমার তো কোলোনোস্কোপি করা হয়ে গেছে, ডায়াগনোসিস হয়ে গেছে। আমি তো ওষুধ খাচ্ছি, ভালো আছি। কিন্তু এদের কিন্তু কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে অনেক বেশি। এটা সবসময় মাথায় রাখতে হবে এবং নিয়মিত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখাতে হবে। তিনি যদি কোলোনোস্কোপি করতে চান, আপনি অবশ্যই করবেন। কারণ কি এটা আমি আগেই বললাম যে আপনার ডায়াগনোসিস এর পরে এটা বারবার করা উচিত কারণ আপনার কোলন ক্যান্সার হচ্ছে কিনা এটা নিশ্চিত হতে হবে। ধন্যবাদ সবাইকে।